একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতির ব্যাপক অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে চোর চোর স্লোগান। নামখানায় পঞ্চায়েত ঘিরে বিজেপির তুমুল বিক্ষোভ। একশো দিনের কাজের বকেয়া টাকা আত্মসাৎ এবং আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। সোমবার তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা চলাকালীন এবং পরবর্তীতে বিজেপির কর্মী সমর্থক সহ শয়ে শয়ে সাধারণ মানুষ পঞ্চায়েত অফিসের সামনে তীব্র বিক্ষোভ দেখান। পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের দেখে চোর চোর স্লোগান বিক্ষোভকারীদের মূল অভিযোগ, হরিপুর পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ করেও বহু গরিব শ্রমিক তাদের ন্যায্য মজুরি পাননি। কাজের দায়িত্বে থাকা সুপারভাইজারেরা সেই টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া এবং তার বিনিময়ে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে গ্রাম সভা শেষে পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। দুর্নীতিগ্রস্ত সুপারভাইজারদের অবিলম্বে অপসারণ এবং পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আপনাদের গ্রাম সভা ছিল, সেই গ্রাম সভা শেষ হয়ে যাওয়ার পর আপনাদের এই হরিপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্য তারা যখন পঞ্চায়েত গৃহের দোতলাতে উঠছিলেন, একজন যুবককে ধরে টানাহেচড়া করা হয় এবং বেশ কিছু পঞ্চায়েত সদস্য তাদের দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। এই যে ক্ষোভ, এই ক্ষোভ কেন, কি অভিযোগ আপনাদের? এই ক্ষোভের অভিযোগ হচ্ছে এই এলাকায়, এই হরিপুর অঞ্চলে কয়েকটা গ্রামে যারা আছে সুপারভাইজার ছিল, তারা না কাজ করেও পয়সা তুলে নিয়েছে এবং জব কার্ড আমাদের আছে, অথচ আমরা কাজ কেউ করে না, তাদের পয়সাটাও তুলে নিচ্ছে, নিয়ে তারা ইচ্ছা খুশি চুরি করেছে। সেই ক্ষোভে আমরা সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছি যে এটা কেন হচ্ছে। এবার হচ্ছে আবাস যোজনার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যেগুলো ছিল সেগুলো কেউ কাজ করে না, তাদের কাছ থেকে কাটমানি খেয়ে তাদের কাজটা বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে তাদের কথা, আমাদের অভিযোগ। আর হচ্ছে এখন সেটা হচ্ছে কেন্দ্র সরকার বন্ধ করার পরে এবার রাজ্য যে ঘরগুলো দিচ্ছে সেগুলো ঘরে অনেকে করে না, সেগুলো টাকা একজনের ঘর দুটো করে দিয়ে দিচ্ছে, তাদের আমাদের অভিযোগ আছে। সেটাই হচ্ছে আমাদের ক্ষোভের কারণ, মানে ব্যাপক দুর্নীতি। এবং এই প্রধান থাকাকালীনও এগুলো হচ্ছে। এগুলো তো হচ্ছে যখন প্রধানমন্ত্রী যখন ঘরগুলো বন্ধ হয়ে যায়, তারপরে তো এখন রাজ্য সরকার ঘরগুলো দিয়েছিল, এখনো সব শেষ করে দিয়েছে। এবার ঘর কেউ করতে পারে না, অনেকেই বন্ধ আছে, এরকম ব্যাপার আছে। তারপরে আর একটা, এই যে আমার এতে যে 2 লক্ষ টাকা করে দিল না, কত 10 লক্ষ টাকা করে যে দিল, এর কোনো হিসাব নেই। একটু কাদলেপের মতন মেজে দিচ্ছে, পুরোনো বাড়িগুলো দিচ্ছে, নতুন হয়েছে বলে সেগুলো রং ঘষে দিয়ে কাজ করে দিয়ে চলে যাচ্ছে। একটা বাথরুম গুলো, এই যে আমার এতের ঘরগুলো, বাথরুমে যে স্বচ্ছ ভারতের, এগুলো সব খেয়ে নিচ্ছে। একটা ঘরকে আবার রং করে আবার ডুপ্লিকেট বানানো হচ্ছে, এগুলো আমাদের অভিযোগ। হ্যাঁ, বিক্ষোভ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই প্রধান পদত্যাগ করুক এবং এর যে সমস্ত ডাটা সমস্ত আমাদের হাতে তুলে দিতে হবে, যে কোথায় কি হয়েছে আমরা সেটা দেখে আমরা নির্বাচন করব, কোথায় কি আবার কাজ করা যাবে। যারা ডবল ঘর পেয়েছে তারা চিহ্নিত করুক এই প্রধান সাহেব, আমাদের কাছ থেকে সেই সব রিপোর্ট জানান দিক। আমরা সেটা চাইছি যে কারা গোপাল মন্ডল। সাধারণ মানুষ আজকের এই যে বর্ধিত গ্রাম সভার খবর পেয়ে চলে এসেছে। পঞ্চায়েতের পক্ষে এখানে পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা ছিল না, মানুষের বসার একটু ন্যূনতম জায়গাটি ছিল না, মানুষকে ঘাসের উপরে বসতে হয়েছে, মাটিতে বসতে হয়েছে এবং তীব্র রৌদ্রে মানুষ অধৈর্য হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। যখন ক্ষোভ প্রকাশ করছিল, তৃণমূল আশ্রিত কিছু ছেলে তারা তাদের সেই ক্ষোভের ভিডিওটা করছিল বলে তারা বিরক্ত হয়ে তাদের দিকে চলে গেছে। চোর স্লোগান বলতে এই অপদার্থ সরকার 100 দিনের টাকাতে যা দুর্নীতি করেছে, আবাসের ঘর নিয়ে ঘর করেনি, টাকা গিয়েছে আবার তাকে ঘর দেওয়া হয়েছে, এই ধরনের যে নোংরামি এই পঞ্চায়েতের দ্বারা হয়েছে, মানে ম্যানমেড যে ষড়যন্ত্র, ম্যানমেড যে চুরি,
সেই চুরির প্রতিবাদ করতে গিয়ে মানুষ এখানকার যারা প্রধান এবং তার অন্যান্য পারিষদদের দেখে চোর চোর করে তেড়ে গেছিল। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই মানবিক সরকার সেই সরকারের সাথে সাদৃশ্য রেখে 100 দিনের টাকার যে ব্যাপক দুর্নীতি করেছে সমস্ত সুপারভাইজারের বিরুদ্ধে তদন্ত কমিশন গড়ে তাদেরকে অবিলম্বে তাদেরকে জেলে ভরতে হবে এবং নতুন করে সুপারভাইজারদের নিয়োগ করতে হবে। তাদেরই হাত ধরে মানবিক সরকারের কাজ প্রত্যেক মানুষের বুথে বুথে পৌঁছে যাবে। আমাদের দাবি এটাই। একেবারে বলা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনা জেলা, যেখানে অন্যান্য জেলাতে 100 দিনের কাজ সেটাকে বাড়ানো হয়েছে, 125 দিন কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, কেবলমাত্র দক্ষিণ 24 পরগনা এবং অন্য আরেকটি জেলা, এখানে প্রচুর 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলা হচ্ছে। এই মুহূর্তে এখানে কাজের কোনো নির্দেশ দেওয়া হয়নি। কিভাবে দেখছেন এটা? কিভাবে দেখছেন মানে আপনারা অপেক্ষা করুন, আগামী 4 থেকে 5 কিংবা 1 সপ্তাহের মধ্যে কিভাবে দুর্নীতি হয়েছে আমরা তার প্রত্যেকটা প্রমাণ সমেত লিখিত অভিযোগ করব এবং আপনাদের সেটা জানিয়েই আমরা করব যে কারা কারা চুরি করেছিল এই পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা দেখেছি সমবায়ের ম্যানেজার যার জব কার্ডে টাকা ঢুকেছে, সিভিক ভলেন্টিয়ারের জব কার্ডে টাকা ঢোকানো হয়েছে, প্রাইমারি স্কুলের শিক্ষকের জব কার্ডে টাকা ঢোকানো হয়েছে। এরা কারা ঢুকিয়েছিল, কিভাবে ঢুকেছিল? মমতা ব্যানার্জি যে বড় বড় কথা বলেছিলেন বিগত সরকারে, তিনি যে টাকা পাঠিয়েছিলেন মানুষের জন্য, আজও যারা বুথে বুথে কাজ করেছে সাধারণ মানুষের টাকা বাকি রেখে শ্রমিকদের বাকি টাকা লুট করে নিয়ে যেতে পুরো সহযোগিতা করেছে তৎকালীন প্রশাসন এবং এই সুপারভাইজারদের মাধ্যমে হয়েছে। সঙ্গে এই যে আবাস বন্ধুরা রয়েছে, এরা আরো এক বড় ষড়যন্ত্র করেছে। যারা ঘর করেনি তাদের প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি এবং জব কার্ডের টাকা ঢোকাতে সহযোগিতা করেছে। সবার বিরুদ্ধে তদন্ত হয়েছে। তারই প্রতিফলন হিসেবে মানুষ এদেরকে দেখে চোর চোর হিসেবে তেড়ে যাচ্ছে। আপনার নাম? বিপ্লব নায়ক, মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। অ্যাকচুয়ালি বিষয়টা আপনাদের অবগতির জন্য বলি, 2023 সালের আগে আমি 2023 সালে 9ই আগস্ট শপথ গ্রহণ করেছি। 23 সালের ফেব্রুয়ারি মাসে, সম্ভবত ফেব্রুয়ারির দিকেই MGNREGS এর যে কাজ টোটালি বন্ধ হয়ে যায়। আমি আসার পর থেকে এই অর্থ কমিশনের কোনো রকম কোনো কাজের পরিকল্পনা আমার কাছ থেকে নেওয়া হয়নি, আর কাজের কোনো খতিয়ান তুলে ধরার জন্য আমাকে ওপর থেকে কোনো নির্দেশও আসেনি। তো স্বাভাবিক কারণে আমার আসার আগে যে বিগত বোর্ডের যেনারা দায়িত্বে ছিলেন তাদের তত্ত্বাবধানে কাজকর্ম হয়েছে, সেখানে আমি তো আজকের এই প্রশ্নের উত্তর দিতে পারবো না যে দুর্নীতি করেছে। তবে আমি একটা কথা দিয়েছি, সে সুপারভাইজার হোক, সে পরিচালক মণ্ডলীর কেউ হোক, আমি 2013 সাল থেকে MGNREGS এর কাজে যে বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তাদেরকে উপযুক্ত শিক্ষা দেব এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করব, এটুকু আশ্বস্ত করেছি। এবং আবাস যোজনা যেটা নিয়ে বলছেন, অ্যাকচুয়ালি আবাস প্রকল্পের দীর্ঘদিন আমি আসার পরে আবাস প্রকল্পের কাজই হয়নি। আবাস প্রকল্পের যখন কাজ শুরু হয়েছে সেটা বাংলার বাড়ি। বিগত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার বাড়ি গ্রামের মানুষের জন্য, যাদের মাথার উপরে ছাদ নেই তাদেরকে ছাদ দেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। সেক্ষেত্রে এই বাংলার বাড়িটা টোটালটা মনিটরিং করেছেন কিন্তু বিডিও সাহেব, তারই তত্ত্বাবধানে। এখন সেখানে যারা বলছেন যে দুর্নীতি হয়েছে, কিন্তু আমি জানি 2016 সাল থেকে আবাসের কাজ যেনারা করেছিলেন এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে PRI বডিতে থেকে, আমি সে সময় মনে করি যে হারে খরনা করে টাকা নেওয়া হয়েছে সে তুলনায় আমি 2026 সালে 25 সালে
যে কাজগুলো করেছি তাতে একটা মাইনর পার্সন হয়তো দেখা যাবে একটা সংসদ এলাকায় এক দুজন ছাড়া প্রত্যেকের বাড়ি বানাতে আমি বাধ্য করেছি, এবং যারা বাড়ি বানায়নি তাদের বাড়িতে পুলিশ পর্যন্ত পাঠিয়েছি যাতে বাড়িটা বানায়। আমি কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে এখনো পর্যন্ত আপোষ করিনি, আর আগামী দিনেও করব না।